প্রিয় ভাইয়ের আমার, ছোট্ট ইব্রাহিম মাকে বলতেছে, মা তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, তুমি বলো আমাকে কে সৃষ্টি করেছেন। ছোট্ট ইব্রাহিম মাকে বলছে, মা আমাকে কে সৃষ্টি করেছেন। মা বলছে, আমি তোমার স্রষ্টা। ইব্রাহিম বলছে, মা তুমি যদি আমার স্রষ্টা হও তাহলে তোমার স্রষ্টাটা কে। মা বলছে, আমার স্রষ্টা তোমার বাবা। ইব্রাহিম বলছে, মা আমার বাবা যদি তোমার স্রষ্টা হয় তাহলে আমার বাবার স্রষ্টাটাকে। তখন তার মা বলছে, নমরুদ। তখন ইব্রাহিম বলছে, মা নমরুদ যদি আমাদের সবার স্রষ্টা হয় তাহলে তুমি বলো নমরুদের স্রষ্টাকে। এই কথা যখন বলেছে, এই প্রশ্ন যখন করেছে, তখন ইব্রাহিমের মা তার কলিজার টুকরা সন্তানকে একটা থাপ্পড় লাগাই দিয়েছে। ছোট্ট ইব্রাহিম মনটা ভীষণ খারাপ। উঁচু পাহাড়ের উপরে উঠেছেন। পাহাড়ের উপরে উঠে সন্ধ্যার পরে ছোট্ট ছোট্ট আকাশের মধ্যে তারকাগুলো দেখা যায়। আমার ভাইরা, আল্লাহ পাক তার কথাটা চমৎকারভাবে কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ছোট্ট ইব্রাহিম বলেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আকাশের মধ্যে ছোট্ট ছোট্ট তারকা দেখা যায়। তখন তিনি চিন্তা করলেন, তিনি ভাবলেন অনেক দূরে অনেক উপরে তারকা দেখা যাচ্ছে। ক্বালা হাযা রব্বি, এগুলো বোধহয় আমার রব। আমার ভাইরা, এরপরে ফালাম্মা আফালা, এই তারকারাজিগুলো যখন ডুবে গেল, অস্ত হয়ে গেল, তখন বলল যে না, এগুলো তো আমার রব হতে পারে না। কারণ রব যিনি হবেন তিনি তো থাকবেন চিরস্থায়ী, তার তো কোনো ক্ষয় নাই, তার তো কোনো লয় নাই। কিন্তু এই তারকার তো ক্ষয় আছে, তারকা তো ডুবে গিয়েছে। রব্বুল আলামিন অন্য জায়গায় বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, রব তো তিনি যিনি চিরস্থায়ী, যিনি চিরস্থায়ী তিনিই তো রব। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে না, এই তারকা আমার রব হতে পারে না। এরপরে রাত যখন গভীর হয়ে গেল, তখন আসমানের মধ্যে চাঁদ দেখা যায়। কি দেখা যায় ভাই? আসমানের মধ্যে চাঁদ দেখা যায়। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। জোরে বলে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের মধ্যে একটি চাঁদ দেখতে পেলেন। চাঁদ দেখার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, এই যে চাঁদ দেখা যাচ্ছে, এই চাঁদটা তো তারকা চেয়ে অনেক বড়, সুতরাং এই চাঁদ বোধহয় আমার রব। ফালাম্মা আফালা, অতঃপর সে আগের বক্তব্য, না না, এই চাঁদও তো ডুবে গেল, এই চাঁদ আমার রব হতে পারে না, কারণ রব তো কখনো ডুবতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, হে আমার রব, তুমি আমাকে হেদায়েতের পথ দেখাও, তুমি আমাকে হেদায়েত দান করো। তুমি যদি আমাকে হেদায়েত না দাও, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হে আমার রব, তুমি আমাকে হেদায়েত দাও। ইখলাসটা কি? ইখলাসটা হচ্ছে আপনার আমল কম, কিন্তু আপনি শুধুমাত্র মালিককে সন্তুষ্ট করার জন্য করেছেন। আমল কম হোক, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বুখারী শরীফের প্রথম হাদিসটাই হচ্ছে নিয়তের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়ত। আপনি যা করবেন সব যাবে নিয়তের উপর ডিপেন্ড করে। একটি এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে ইখলাসটা আসলে কি। ইন্ডিয়া একটি মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসার নাম হচ্ছে দেওবন্দ মাদ্রাসা। নাম শুনেছেন আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে আঙ্কেল? আমি দেখতে পাচ্ছি সবাই বেশিরভাগ আমার বাবার মতো বয়সী। আপনারা কষ্ট হলে একটু শুনেন কথাগুলো, ছেলে মনে করে শুনবেন। ইন্ডিয়া একটি মাদ্রাসা রয়েছে, দেওবন্দ মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নে একজন আল্লাহওয়ালা ছিলেন, যার নাম হচ্ছে আল্লামা শাহ ইসমাইল রহিমাহুল্লাহ। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সবাই বলি আমিন। উনি বিভিন্ন জায়গায় মাহফিল করতেন, তাফসির মাহফিল করতেন। যেমন আমাদের সবার কলিজার টুকরা, আমাদের প্রিয় মানুষ
যে মানুষটা 53টি বছর কোরআনের দাওয়াত নিয়ে শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যিনি এই কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন, শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় মানুষটাকে শহীদি মর্যাদা দান করুন এবং জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন। আমাদের প্রিয় মানুষটা যখন কোথাও তাফসির করতেন, দূর দূরান্ত থেকে মানুষগুলো পাগলের মতো ছুটে আসতো, এসে ওনার তাফসির শুনতেন। তো ঠিক সেরকমই আল্লামা শাহ ইসমাইল রহিমাহুল্লাহ, তিনি যখন কোথাও প্রোগ্রাম করতেন, মানুষগুলো দূর দূরান্ত থেকে এসে ওনার আলোচনা শুনতেন। উনি একদিন ইন্ডিয়া শাহী মসজিদে আলোচনা শেষ করে 1.5 ঘন্টা আলোচনা করেছেন। আলোচনা শেষ করে আল্লাহর বান্দা সিঁড়ি দিয়ে নিচে নামছেন। ইন দ্য মিন টাইম কোথার থেকে যেন একজন লুঙ্গি পরিধান করা একজন যুবক আসছে, হাঁপাতে হাঁপাতে আসছে। এসেই হুজুরকেই বলছে যে হুজুর, আমি অনেক দূর থেকে এসেছি, শাহ ইসমাইল হুজুরের আলোচনা কি শেষ নাকি এখনও আছে? এই কথাটা কাকে বলেছেন ভাই? হুজুরকেই বলেছেন। তার মানে হচ্ছে ওই যুবক হুজুরের আলোচনা শুনেছেন কিন্তু কখনো দেখেন নাই। হুজুর মনে মনে ভাবছেন, আমি যদি বলি আমি সেই হুজুর, আমি যদি বলি আমি সেই হুজুর, আমি সেই হুজুর, তাহলে আমার মাঝে একটা অহংকারী ভাব চলে আসে। তাই হুজুর একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছেন, বাবা, যার আলোচনা শোনার জন্য তুমি আসছো সেই হুজুর এই মুহূর্তে আলোচনা শেষ করে সিঁড়ি দিয়ে নিচে নামছেন। যুবক এটা শোনার পরেই কান্না, আমার তকদিরটাই খারাপ, আমি যদি আর একটু আগে আসতে পারতাম তাহলে আল্লাহর ওলির জবান থেকে কিছু কথা আমি শুনতে পারতাম। এটা বলে যুবক কান্না শুরু করে দিয়েছে। হুজুর ছেলেটাকে বুকে টেনে নিলেন যে বাবা, মসজিদের ভিতরে যে আলোচনা হয়েছে সেম একই আলোচনা যদি আমি তোমার সামনে আবার করি, তুমি কি শুনবা? জি হুজুর, শুনব। তিনি সিঁড়ির মধ্যে বসছেন। সিঁড়ির মধ্যে ময়লা থাকে না ভাই, ময়লা থাকে, নোংরা থাকে। তিনি সিঁড়ির মধ্যে বসেছেন এবং যুবক ছেলেটাকেও সিঁড়ির মধ্যে বসাইছেন। বসানোর পরে 1.5 ঘন্টা উনি মসজিদের ভিতরে যে আলোচনা করেছেন, যে ওয়াকিয়া বর্ণনা করেছেন, সেম একই আলোচনা তিনি ওই যুবকের সামনে, একজন যুবকের সামনে তিনি 1.5 ঘন্টা আলোচনা করেছেন। এখন মুসল্লি যারা, পাবলিক যারা, তারা কি সবাই একরকম হয়? হয় না। কেউ এসে বলছেন, হুজুর আপনি কি করলেন? মান সম্মান তো শেষ। কি করেছি? আবার জিজ্ঞেস করছেন কি করেছেন? আপনি মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লিদের সামনে 1.5 ঘন্টা আলোচনা করেছেন। আবার কোথার থেকে যেন একজন যুবক আসছে লুঙ্গি পরা, আনএডুকেটেড, ইলিটারেট, তার সামনে আপনি আবার 1.5 ঘন্টা আলোচনা করলেন। মান সম্মান তো আপনারও থাকলো না, আমাদেরও থাকলো না। তখন হুজুর তাদেরকে লক্ষ্য করে বলেছেন, বাবা রে, আমি মসজিদের ভিতরে হাজার হাজার মানুষের সামনে 1.5 ঘন্টা আলোচনা করেছি। ওইখানে আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আমার মালিককে সন্তুষ্ট করা। এই যে সিঁড়ির মধ্যে বসে একজন যুবকের সামনে আমি আবার 1.5 ঘন্টা আলোচনা করলাম, এইখানেও আমার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার মালিককে সন্তুষ্ট করা। মসজিদের ভিতরে যে আলোচনা করেছি সেই আলোচনাটা আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। একজন যুবকের সামনে আমি 1.5 ঘন্টা আলোচনা করলাম, এই ক্ষুদ্র আলোচনা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে ইনশা আল্লাহ আমি গুনাহগারের একটা ব্যবস্থা হয়ে যাবে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। হুজুরের মাঝে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকতো, এটা করতে পারতেন আঙ্কেল? পারতেন না, কখনোই পারতেন না। এজন্য ইখলাসটা হচ্ছে আমার আমল কম, কিন্তু আমি শুধুমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব অল্প আমল, এটাই কিন্তু নাজাতের ওসিলা হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নাম শুনেছেন? উনি কিন্তু ওনার জীবনে 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে পারেন নাই, কারণ ওনার ইন্তেকালের পরেই কিন্তু নামাজ ফরজ হয়েছে। জীবনে একটিও ফরজ রোজা রাখতে পারেন নাই, ওনার ইন্তেকালের পরে রোজা ফরজ হয়েছে। ফরজ হজ পান নাই, উনি ফরজ জাকাত পান নাই। তারপরেও বুঝে থাকলে বলেন তো, উনি কি জান্নাত পেয়েছেন নাকি পান নাই? পেয়েছেন। কেন পেয়েছেন? তার ঈমান ঠিক ছিল,
তার ইমানটা কি ছিল? মজবুত ছিল। আমল কম হোক সমস্যা নেই, আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যেই সালাম দিয়ে দিয়েছেন। অপোজিটে আবদুল্লাহ বিন উবাই, তার আমল অনেক বেশি ছিল না? বিশ্বনবীর সাথে নামাজ পড়েছেন, জিহাদের ময়দানে গিয়েছেন, রোজা রেখেছেন, একসঙ্গে ইফতারি পর্যন্ত করেছেন। তারপরেও বলেন তো, এই আবদুল্লাহ বিন উবাই বিন সালুল সে কি জান্নাতি নাকি জাহান্নামী? জাহান্নামী কেন? তার আমল তো অনেক ছিল, কিন্তু সেগুলো ছিল শো অফ, মানুষকে দেখানোর জন্য। সে ছিল মুনাফিক, মুনাফিকদের লিডার। এজন্য প্রিয় উপস্থিতি, আমরা যতটুকু আমল করব শুধুমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য করব? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি কি মনে করো, তুমি কি চিন্তা করো, তুমি কি ভাবো, তুমি কি থিঙ্ক করো আমি আল্লাহ তোমাকে শুধু শুধু পৃথিবীতে পাঠিয়েছি? না রে বান্দা, না, আমি আল্লাহ তোমাকে শুধু শুধু পাঠাই নাই। তোমাকে পাঠানোর পিছনে আমার একটা মিশন আছে, আমার একটা উদ্দেশ্য আছে। ওরে বান্দা, তুমি যদি আমার মিশন অনুযায়ী চলতে পারো, তুমি যদি তোমার জীবনটা আমার পাঠানো পথ অনুযায়ী চালাতে পারো, তাহলে তোমার মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাকে যে জান্নাতটা দান করব, ওই জান্নাতটা এমন একটা পৃথিবী না, দুইটা পৃথিবী না, এরকম 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব। জোরে বলি সুবহানাল্লাহ, আরও জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে সবচেয়ে ছোট জান্নাতের মালিক যিনি হবেন, আল্লাহ পাক ওনাকে একটা পৃথিবী নয়, এরকম 10টা পৃথিবীর সমান একটা করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই যে পাশে কথা বলতেছে, ভাই কথা বলিয়েন না, কথা বলিয়েন না ভাই। এখন এখানে আমরা যারা আছি, আমি মূল আলোচনা শুরু করার পূর্বে 2 মিনিটের জন্য এখানে আমরা যারা আছি সবাই আমাদের চোখ দুটো বন্ধ করে ফেলব। আমি আমার মূল আলোচনা শুরু করার পূর্বেই এখানে যারা আমরা আছি, আমরা প্রত্যেকের চোখ দুটো বন্ধ করব 2 মিনিটের জন্য। পারবেন তো ইনশাল্লাহ? একটু সবাই বন্ধ করেন ভাই, সবাই আমরা যারা আছি সবাই 2 মিনিটের জন্য চোখ বন্ধ করব। প্রিয় ভাইয়ের আমার, এই যে আমরা আমাদের চোখ বন্ধ করে ফেলেছি, কিছুক্ষণ পূর্বে আমাদের চোখ যখন খোলা ছিল, আমাদের সামনে কে ছিল আমরা তাকেও দেখেছি, আমাদের পিছনে কে ছিল আমরা কিন্তু তাকেও দেখেছি, আমাদের ডান পাশে কে ছিল আমরা কিন্তু তাকেও দেখেছি, বাম পাশে কে ছিল তাকেও দেখেছি। আমার বন্ধুগণ, ইচ্ছা করলেই চোখ খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু এমন একটি সময় আসবে, এমন একটি কাল আসবে, এমন একটি মুহূর্ত আসবে, ওই সময় যদি আপনি হাজারো চেষ্টা করেন তারপরেও কিন্তু আপনি আপনার চোখ দুটো খুলতে পারবেন না। পারবেন? চোখ দুটো খুলতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, মনে করেন যে আপনার মৃত্যু হয়ে গিয়েছে, একটু ভাবুন, একটু থিঙ্ক করুন। আমাদের মৃত্যু হয়ে গিয়েছে, আপনি কোটি কোটি টাকা খরচ করে সুন্দর একটা বাড়ি নির্মাণ করেছেন। আপনার মৃত্যুর পরে আপনার লাশটাকে সেই কোটি টাকার বাড়ির ভিতরে ঢুকাবে না। আমার বন্ধুগণ, মনে করেন যে আপনার মৃত্যু হয়েছে, আপনি কোটি টাকা খরচ করে একটা বাড়ি নির্মাণ করেছেন, আপনার লাশ কিন্তু বাড়ির ভিতরে ঢুকাবে না, আপনাকে প্রচণ্ড কুয়াশার মধ্যে বাহিরেই রেখে দেবে। আমার বন্ধুগণ, আপনার আত্মীয় স্বজন যারা আছে, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে, তাদের মধ্যে হতে একজন যাবে, যাও যায় মসজিদের মধ্যে অ্যানাউন্স করে দাও। কেউ যাবে কাফনের কাফন ক্রয় করার জন্য, কেউ যাবে বাঁশ ঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। আপনাকে বাহিরে রেখে দিয়েছে। আপনার হাতের মধ্যে একটা ঘড়ি ছিল, সে ঘড়িটাও তারা খুলে নিয়েছে। আপনার হাতে 10 টাকা দামের একটা আংটি ছিল,
সে আংটিটাও তারা খুলে রেখে দিয়েছে। আমার ভাইরা, এরপরে আপনাকে তারা গোসল করিয়ে দিবে। গোসল করানোর পরে কাফনের কাপড় দিয়ে আপনাকে বেঁধে দিবে, আপনার মরে বেঁধে দিবে। ওই মাথা দিয়ে আপনি এলাকার মধ্যে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। আপনার কোমরটা শক্ত করে বেঁধে দিবে, আপনার পা দুটো বেঁধে দিবে, এই পা দিয়ে আপনি দাঁড়াতে পারবেন না। আমার বন্ধুগণ, সারা জীবন আপনি ইমামের পেছনে ইক্তেদা করেছেন, আজ আপনি আর ইমামের পেছনে ইক্তেদা করতে পারবেন না। আপনার লাশটা সামনে রেখে দিবে, পিছনে ইমাম সাহেব দাঁড়াবেন, দাঁড়িয়ে তিনি আপনার জানাজা সম্পন্ন করে ফেলবেন। আমার ভাইয়েরা, আপনার মৃত্যু হয়েছে, আপনার বিবিকে বলা হলো যে আপনি তো আপনার হাজব্যান্ডের সাথে প্রায় 60 বছর 70 বছর সংসার করেছেন, আপনি আপনার স্বামীর সাথে 60-70 বছর সংসার করেছেন, আপনার স্বামী মৃত্যু হয়েছে, আজ শুধুমাত্র আজকের রাতটা আপনি আপনার স্বামীর সঙ্গে থাকবেন, এক ঘরে থাকবেন। আপনার বিবি কিন্তু রাজি হবে না, বলবে যে না আমি ভয় পাই, বলবে কি না? আমার ভাইয়েরা, আপনার ছেলেকে বলা হবে বাবা, তোমার বাবা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, তোমার জন্য কত কিছু করেছে রে বাবা, আজ একটা রাত তুমি তোমার বাবার সঙ্গে এক ঘরে থাকবা। আপনার ছেলে কিন্তু রাজি হবে না। আপনার জানাজা শেষ হয়েছে, আপনি যদি গুনাহগার হন, আপনি যদি বদকার হন, আপনি যদি আল্লাহর নাফরমান বান্দা হন, আপনি দেখবেন যে আপনার কবরের মধ্যে আগুন জ্বলতেছে। আমার ভাইয়েরা, আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে বলবেন যে বাবা, ও বাবা, আমি তো কবরের মধ্যে আগুন দেখতে পাচ্ছি, সুতরাং ওই কবরের মধ্যে আমি থাকতে পারবো না, আমাকে কবরে নিয়ে যাও না। আপনি আপনার রিলেটিভদেরকে চিৎকার করে করে বলবেন, কেউ আপনার কথা শুনবে না। এরপরে আপনি নিজেকে সান্ত্বনা দেবেন যে হয়তো বা কত মানুষ জানাজার মধ্যে এসেছে, এই মানুষগুলা বোধহয় আমার সাথে কবরে থাকবে, কবরে বোধহয় আমি একা থাকব না। আমার ভাইয়েরা, এই মানুষগুলা পিছনে পিছনে আপনার কবর পর্যন্ত যাবে। এরপরে আপনার লাশ যখন কবরে নামা হবে, নামানোর পূর্বে 3 জন অথবা 2 জন ব্যক্তি সেখানে নেমে যাবে। আপনার কলিজাটা তখন ফেটে যাবে। আপনি মনে করবেন, আহারে আমি মনে করেছিলাম সব মানুষ আমার সাথে থাকবে, অথচ 3 জন ব্যক্তি মাত্র কবরে নেমে গেল। এরপরে আপনার লাশটা যখন কবরে রাখা হবে, সেখান থেকে 3 জনের মধ্যে একজন লাফ দিয়ে উঠে যাবে, তখন আপনার কলিজাটা ছিদ্র হয়ে যাবে। আপনি চিৎকার করে করে বলবেন যে আমি এখানে থাকতে পারবো না। আপনার চিৎকার পৃথিবীর কোনো মানুষ শুনবে না, কোনো জিন শুনবে না। আমার ভাইরা, ও 2 জন অবশিষ্ট আছে, ও 2 জনের মধ্যে আর একজন কবর থেকে লাফ দিয়ে উপরে উঠে যাবে, আপনার কলিজাটা তো আরও ফেটে যাবে। অবশিষ্ট যে মানুষটা আপনার সঙ্গে কবরে থাকবে, ওই মানুষটাও কিন্তু কবর থেকে লাফ দিয়ে উপরে উঠে যাবে। এরপরে কবরের মধ্যে আপনি একা, কবরের মধ্যে আপনি একা, কবরের মধ্যে আপনি একা। আপনি চিৎকার করবেন, আপনার চিৎকার কেউ শুনবে না। এরপরে আপনাকে দাফন করা হবে। এরপরে আপনার কাছের মানুষগুলো বাসায় চলে আসবে। বাসায় আসার পরে পরের দিনে বলবে, আহারে এই সময় তোর বাবা ছিল, গতকাল এই সময় তোর বাবা জীবিত ছিল, আজ নাই। 2 দিন যাবে, 3 দিন যাবে, আপনার কাছের মানুষগুলো একে অপরের সঙ্গে ডিসকাস করবে, কথা বলবে। একটা সময় যাবে, আপনার আপন মানুষগুলো আপনার কথা ভুলে যাবে, মনে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এখন চোখ খুলতে পারেন, এখন চোখ খুলেন প্রিয় ভাইরা আমার। এটাই হচ্ছে আমাদের জীবন, এটাই হচ্ছে আমাদের জীবন। আমরা যাদেরকে আপন মনে করছি, তারা কেউ আমাদের আপন নয়, তারা আমাদেরকে ভালোবাসে স্বার্থের কারণে। আমাদের আপনকে ভাই, আর একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের আপনকে, আমাদের আপন হচ্ছেন আল্লাহ। আমরা মূল আলোচনা শুরু করছি। সূরাতুল আনআম, এই সূরার 74 নম্বর আয়াত থেকে 79 নম্বর আয়াত পর্যন্ত আমরা কথা বলবো, আমাদের মালিক যদি তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি
দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল, লি আবিহি আজার আতাত্তাখিযু আসনামান আলিহা, যে হে আমার পিতা, আপনি কি এই ইলাহগুলোকে, এই মূর্তিগুলোকে কি আপনি ইলাহ রূপে গ্রহণ করেছেন নাকি? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিঃসন্দেহে আমি দেখতে পারছি তুমি এবং তোমার কওম সবাই তোমরা স্পষ্ট গুমরাহির মধ্যে আছো। পিতাকে বলছেন, হে আমার পিতা, তুমি কি এই মূর্তিগুলোকে ইলাহরূপে গ্রহণ করেছো? আমি দেখতে পারছি। একজন আজানের উত্তর দিয়ে দেন ভাই। আমি দেখতে পারছি যে তুমি এবং তোমার কওম তোমরা সবাই স্পষ্ট গুমরাহির মধ্যে আছো। এরপরে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকাযা লিকানুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এভাবেই আমি ইব্রাহিমকে আসমানসমূহ এবং জমিনের রাজত্ব তাকে আমি দেখাই, যাতে সে পথভ্রষ্ট না হয়। প্রিয় ভাইয়েরা, আমার একটু কান লাগান। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, তিনি এমন একজন নবী, ওনার জন্মের পরে ওনার পরিবার, ওনার সমাজ, ওনার রাষ্ট্র সব কিছুকে উপেক্ষা করে তিনি একমাত্র আল্লাহকে খুঁজে পেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জন্মের পরেই দেখেছেন তার বাবা মূর্তি বানার কারিগর, বাবা মূর্তি বানায়, মা মূর্তি পূজা করে। ফ্যামিলি মেম্বার যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, দেশের মানুষ যারা আছে, সবাই মূর্তি পূজা করে। আমার বন্ধুগণ, এই ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে, আরবিতে তাকে বেবারনও বলা হয়। আমার বন্ধুগণ, ওনার জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে। ওনার জন্মের পরে উনি দেখলেন মানুষগুলো সবাই মূর্তির পূজা করে, নিজেরাই মূর্তি বানায়, আবার তারা নিজেরাই সেই মূর্তিগুলোর পূজা করে। আমার ভাইরা, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনারা বলবেন যে কিছু একটা বানায় সে বড় নাকি যাকে বানানো হয় সে বড়? যে বানায় সেই বড়। ওনার মাথায় ঢোকে না, কি রে বাবা এগুলি কি বানাচ্ছে, অনেক মানুষ এগুলি কি বানাচ্ছে, নিজেরা তো বানাচ্ছে, নিজেরা বানিয়ে আবার এগুলোর পায়ে সেজদা করছে, ইলাহ রূপে গ্রহণ করেছে। না, এটা তো হয় না। ওনার বয়স 6 অথবা 7 বছর বয়স, মাথায় ঢুকে না। ছোট্ট ইব্রাহিম মায়ের কোলে শুয়ে আছেন, এমন সময় তার মাথার ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমাকে কে সৃষ্টি করেছেন, আমার স্রষ্টাটাকে। আমার বন্ধুগণ, আপনি যখন আপনার ছোট্ট সন্তানটাকে বাজারের মধ্যে নিয়ে যাবেন, আপনার সন্তান কিন্তু বলে যে বাবা এইটা কি, এটা কি, বলে না, অনেক কিছু বলে। ছোট্ট ইব্রাহিম তার মাথার মধ্যে একটি প্রশ্ন যে আমাকে কে সৃষ্টি করেছেন। ছোট্ট ইব্রাহিম তার মাকে বলে, মা গো, তোমার কাছে আমার একটি প্রশ্ন, তুমি বলো আমাকে কে সৃষ্টি করেছেন, আমার স্রষ্টাটাকে। তার মা তো অবাক, কোনোদিন এরকম প্রশ্নের মুখোমুখি হন নাই। তার মা তাকে বলে, বাবা, আমি তোমাকে লালন পালন করি, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে দেখাশোনা করি, সুতরাং তোমার রব হচ্ছি আমি তোমাকে সৃষ্টি করেছি। ছোট্ট ইব্রাহিম বলে, মা, তুমি যদি আমাকে সৃষ্টি করে থাকো তাহলে তুমি বলো তো তোমাকে কে সৃষ্টি করেছেন? প্রশ্ন আসে না? মা কি বলতেছে, মা তুমি বলো তোমাকে কে সৃষ্টি করেছেন? মা বলে, বাবারে, তোমার বাবা আমার দেখাশোনা করে, আমার সমস্ত চাহিদা মিটায়, সুতরাং তোমার বাবা আমাকে সৃষ্টি করেছেন, তোমার বাবা আমার রব। আমার বন্ধুগণ, এরপরে ছোট্ট ইব্রাহিম বলে, মা তুমি বলো তাহলে আমার বাবার রবটাকে? তার মা বলে যে বাবা, এই কথা আর কোনো দিন তুই বলবি না, কারণ এই কথা যদি নমরুদ জানে, এই কথা যদি নমরুদ জানে তাহলে কিন্তু নমরুদ তোকে বাঁচতে দিবে না, আমাদেরকেও মেরে ফেলবে। ছোট্ট ইব্রাহিম যখন বলেছে যে মা নমরুদের রবটাকে, তখন তার মা বলেছে, বাবা
খবরদার পৃথিবীতে যতদিন থাকবি এই প্রশ্ন আর কখনো করবি না। নমরুদ যদি জানে যে নমরুদের খোদাকে, নমরুদের রবকে, তাহলে নমরুদ আমাদের সবাইকে জবাই করে ফেলবে, হত্যা করে ফেলবে। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালামের মা হাত যতদূর পর্যন্ত ওঠে এরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালামের গালের মধ্যে অনেক জোরে একটা থাপ্পড় লাগাই দিয়েছেন। কেন থাপ্পড় দিয়েছেন জানেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন যে মা, বাবার রব হচ্ছে নমরুদ, নমরুদ যদি বাবার রব হয়, ইরাকের মধ্যে যত মানুষ আছে এই মানুষগুলোর রব যদি নমরুদ হয়, তাহলে বেসিক্যালি নমরুদের তো একজন রব থাকার কথা, সেই রবটাকে। এই কোশ্চেন যখন মাকে করেছেন, মায়ের কাছে কোনো অ্যান্সার ছিল না, যার কারণে মা ছোট্ট ইব্রাহিমের গালের মধ্যে একটি থাপ্পড় লাগিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, একটু চিন্তা করে দেখবেন, যুগে যুগে যারা কোরআনের পাখি, এই যে বিগত 16 বছরে যে ডাইনি বুড়ি ছিল, রক্ত পিপাসু ছিল, বাংলার জমিনের আপনার আমার হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এই ডাইনি বুড়ি। এই ডাইনি বুড়ির সামনে বাংলার জমিনের মধ্যে যে সমস্ত আলেমেরা, যে সমস্ত কোরআনের পাখিরা, যারা বান্দরবন থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, শুধু বাংলাদেশ না পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যে সমস্ত কোরআনের পাখিরা কোরআনের দাওয়াত নিয়ে যেত, কোরআনের তাফসির করত, এই ডাইনি বুড়ি তার আসন থেকে ভেবেছে না, এই আলেমেরা যদি কোরআনের সঠিক তাফসির করে, এই আলেমেরা যদি কোরআনের সঠিক ব্যাখ্যা দেয়, যদি কোরআনের সঠিক বিশ্লেষণ করে, তাহলে আমি হাসিনা তো এই গদির মধ্যে থাকতে পারবো না। এটা ভেবে, এটা চিন্তা করে যুগে যুগে গত 16টা বছরে যারাই কোরআনের হক কথাগুলো বলেছে, তাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাদেরকে কারারুদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? যারাই কোরআনের কথা বলেছিল তাদের নামে মিথ্যা বানোয়াট মানিব্যাগ চুরির মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে তাদেরকে কারাগারের মধ্যে কারারুদ্ধ করে রেখেছিল এই জালিম শাসক। আমার প্রিয় মুফাসসির, আমাদের সবার প্রিয় শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তিনি 53টি বছর এই কোরআনের দাওয়াত দিয়েছেন। 53টি বছর তিনি এই কোরআনের তাফসির করেছেন। আমাদের এই প্রিয় মানুষটার নামে মিথ্যা ধর্ষণের মামলা দিল, তাকে রাজাকারের অপবাদ দিল, দিয়ে তাকে 13টি বছর তাকে কারাগারের মধ্যে বন্দি করে রেখেছিল এই ডাইনি বুড়ি। আমার প্রিয় মানুষটাকে শেষ পর্যন্ত তাকে জেলখানার ভিতরে খাবার সাথে এমন কিছু বিষ মিশ্রিত করে দিয়েছিল, যার কারণে আমার প্রিয় মানুষটা চলে গিয়েছেন। দেখলেন না, হাসপাতালে যাওয়ার আগেই মুখের মধ্যে কত সুন্দর হাসি। বলা হলো যে আমরা তার সঙ্গে সাক্ষাৎ করব, সাক্ষাৎ করতে দেয় না। চিকিৎসা করেছিল কে? যে কুলাঙ্গার শাহবাগের মধ্যে আমাদের প্রিয় মানুষটার ফাঁসি চেয়েছিল, সেই কুলাঙ্গারকেই চিকিৎসার দায়িত্ব দেয়া হয়েছিল। তাহলে সে কী চিকিৎসা করবে ভাই? আপনাদের এলাকায় শিয়াল আছে তো না, মুরগি আছে, মুরগি মোরগ, মুরগি যে ঘরে থাকে সেই ঘরটাকে কি বলা হয়? আচ্ছা, খাঁচা বা খোয়ার বলে। আচ্ছা, মুরগির ঘর আর কি। এখন মুরগি যেই ঘরে থাকে, শিয়াল আসছে, শিয়াল এসে আপনাকে বলছে যে আমি আপনার মুরগিদের সাথে থাকতে চাই, আমি থাকব, আপনি থাকতে দিবেন? যদিও দেন, কি করবে সে? মুরগি রাখবে? রাখবে না, সব খেয়ে ফেলবে। যে কুলাঙ্গারের বাচ্চা আমার প্রিয় মানুষটার ফাঁসি চাইল, সেই কুলাঙ্গারকেই চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছিল। সে কি চিকিৎসা করবে এটা আপনারা ভেবে নিন। এরপরে যে মহিলা সাক্ষী দিয়েছিল যে এই মানুষটা আমাকে ধর্ষণ করেছে 1972 সালে, কত সালে? 1972 সালে এই মানুষটা আমাকে ধর্ষণ করেছে। পরবর্তী সময়ে ওনাকে বলা হলো যে মা, এই যে তুমি বলেছো তোমাকে 72 সালে ধর্ষণ করেছে, তোমার জন্ম হয়েছে কত সালে? ওই মহিলা বলেছে আমার জন্ম হয়েছে 1975 সালে। বুঝতে পেরেছেন ভাই? আহা, আমার কলিজাটা, আমার অনেক আশা ছিল যে আমি আমার প্রিয় মানুষটার পাশে বসে, তার সামনে বসে তার তাফসীর শুনবো, কিন্তু আল্লাহ এটা কবুল করেন নাই। আল্লাহ যেন আমাদের মনের আকাঙ্ক্ষা, মনের আশাগুলো মৃত্যুর পরে জান্নাতের মধ্যে পূরণ করেন। সকলে আমিন বলেন। এই প্রিয় মানুষটা
তাকে শহীদ করে দেওয়া হলো, তার জানাজা ঢাকার জমিনে করতে দেওয়া হয় নাই। কারণ ডাইনি বুড়ি জানতো, সে জানতো যে শুধু আমি কেন, বাংলাদেশে যতগুলি দল রয়েছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত, হেফাজত, খেলাফত, যত দল আছে সবাই কিন্তু এই মানুষটাকে ভালোবাসে। সুতরাং এই মানুষের জানাজা যদি ঢাকার জমিনে হয় তাহলে পুরো ঢাকা শহর অচল হয়ে যাবে, বাংলাদেশের সব মানুষ তার জানাজায় অংশগ্রহণ করবে। কারণ ঢাকা হচ্ছে মিডল পয়েন্ট, না এখানে দেয়া যাবে না। তারা প্ল্যান করে, পরিকল্পনা করে, খুব শর্ট টাইমের ভিতরে বলল যে তার জানাজা এখানে দেওয়া যাবে না, ফিরোজপুরে নিয়ে যান। আমি সেদিন আমার প্রোগ্রাম ছিল কোথায়, রংপুরে। রংপুর থেকে আমি 3টার সময় ঢাকা এসে পৌঁছেছি। এরপরে শুনলাম যে আমার প্রিয় মানুষটার জানাজা হবে ফিরোজপুরে। আমি ফজরের নামাজ পড়ে ড্রাইভারকে বললাম, ভাই আল্লাহর উপর ভরসা করে যত দ্রুত সম্ভব আপনি যান, আমি প্রিয় মানুষটার জানাজা অংশগ্রহণ করতে চাই, শেষবারের মতো একবার হলেও আমি তাকে দেখতে চাই। কিন্তু আমি আসছি ভাই, আস্তে 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 নাজিরপুর পর্যন্ত আসছি। সেখানে আসার পরে প্রশাসনের লোক আমাকে আর সামনে যেতে দেয় নাই, আমার গাড়িটা আটকে দিয়েছে, বলেছে না আপনি সামনে যেতে পারবেন না। এরপরে আমি এক পুলিশকে বললাম, ভাই আসলে আমরা তো মানুষ, প্রত্যেকে মরণশীল, আপনি কি মারা যাবেন না? আমি সেই কোথার থেকে, রংপুর থেকে প্রোগ্রাম করে ঢাকায় আসছি, ঢাকার থেকে প্রিয় মানুষটাকে একবার দেখব, আপনারা যেতে দিচ্ছেন না, একবারের জন্য আমাকে যেতে দেন। পরে প্রশাসনের এক ভাই বলল, ঠিক আছে হুজুর, আসলে আমরা তো পরিস্থিতি শিকার, উপর থেকে অর্ডার করা হয়েছে। এরপরে একজন আমাকে সলিউশন দিল যে আপনি আপনার টুপিটা খুলে ফেলেন, টুপিটা খুলে গাড়িটা এখানে রেখে একটা বাজারের ব্যাগ হাতে নেন, নিয়ে আপনি এই ব্রিজটা হেঁটে হেঁটে পার হন। তখন অন্য অন্য লোকেরা ভাববে, প্রশাসনের লোকেরা ভাববে, স্যাররা ভাববে যে আপনি স্থানীয় মানুষ, আপনি বাজার করছেন। আমি খুব দ্রুত গাড়ি রেখে টুপিটা খুলে একটা ব্যাগ ক্রয় করে কিছু সবজি টবজি কিনে ব্রিজ দৌড়ে পার হচ্ছি। আমি সময় নেই, আমার প্রিয় মানুষটাকে দাফন করে ফেলবে। আমি সেখানে দৌড়ে দৌড়ে, মোটরসাইকেল পাই না, অনেক দূর দৌড়েছি ভাই, আমি 1.5 কিলোমিটার রাস্তা আমি দৌড়াইছি। তারপরে দেখলাম যে একটা মোটরসাইকেল আসতেছে অপোজিট থেকে, সেই মানুষটাকে বললাম, ভাই একটু একটু একটু। পরে ভাই আমাকে সেখানে রেখে আসছে, আমি আমার প্রিয় মানুষটাকে শেষবারের মতো দেখতে পেরেছি। আল্লাহ আল্লাহ আমার প্রিয় মানুষটাকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন, আমিন বলি ভাই। তো এরকম যুগে যুগে যারা এই কোরআনের কথা বলেছে তাদের নামে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাদেরকে কারাগারের মধ্যে বন্দি করে রেখেছিল এই ডাইনি বুড়ি। এখন আরেকটি দল, যে দলটা এখনও কিন্তু আসে নাই ক্ষমতায়, দলটা এখনও ক্ষমতায় আসে নাই, আমাদের প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই, তিনি একটি কথা বলেছেন যে এক দল তো খেয়ে পালিয়ে গিয়েছে, আর একটি দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই কথা তিনি বলেছেন। তো আমি আমার নলেজে বলি, আমি যতটুকু বুঝি, আপনাদের ভিন্ন মত থাকতে পারে, আমার মতামত হচ্ছে একদল তো খেয়ে গিয়েছে, আর যে দলটা এখনও ক্ষমতায় আসে নাই, আসবেন কিনা আল্লাহ ভালো জানেন। কারণ বাংলাদেশের মুসলমান এখন বুঝতে পেরেছে, তারা জানে যে এই সমস্ত কুলাঙ্গারদেরকে, এই সমস্ত নাফরমান, বেঈমান, মদখোর, নেশাখোর, এই সমস্ত মানুষগুলোকে কখনো আর ক্ষমতার আসনে বসানো যাবে না। মানুষ কিন্তু বুঝে গিয়েছে ভাই। তো এরা এখনও ক্ষমতায় আসে নাই। আজহারি ভাই বলেছেন ক্ষমতায় এক দল পালিয়ে গিয়েছে খেয়ে, আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। আমি বলি যে না, খাওয়ার জন্য রেডি না, তারা 5 তারিখের পর থেকে খাওয়া শুরু করে দিয়েছে। ব্যবসায়ী ভাইরা বলতেছেন যে আগে দিতাম 1000 টাকা চান্দা, এখন দিচ্ছি 2000 টাকা। যারা 500 টাকা দিত তারা দিচ্ছে 1000 টাকা। আস্তাগফিরুল্লাহ। আবার বিএনপির এক কুলাঙ্গার, আপনারা অনেকে জানেন, এই কুলাঙ্গার রিসেন্টলি একটি বক্তব্য দিয়েছে। সে বলেছে যে এই কোরআন নাকি ভাউতাবাজি একটা কিতাব। নাউজুবিল্লাহ বলতে পারলেন না মুসলমান? আর একটু চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। তুমি বিএনপি হও আর যেই হও না কেন, বিগত 16-17টা বছর যে ডাইনি বুড়ি আমাদের উপরে এত নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তারপরেও আমরা অন্যায়ের প্রতিবাদ করে গিয়েছি। আর মেয়ে তুমি কিসের ছাতার মাথা বিএনপির নেতা হয়েছ? তুমি বলছো যে কোরআন হচ্ছে একটি ভাউতাবাজি কিতাব। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে সব সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা পালন করলে হবে না, কখনো কখনো আপনাকে ওমরের ভূমিকা পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আরো জোরে বলতে হবে ঠিক কিনা মুসলমান। আমরা ইউনূস সাহেবকে বলবো এই কুলাঙ্গারকে, বিএনপির এই কুলাঙ্গারকে অতি দ্রুত তাকে গ্রেফতার করে তাকে শাস্তির মুখোমুখি করতে হবে, না হলে বাংলার জমিনের 18 কোটি তাওহীদি মুসলমান, তাওহীদি জনতা তাকে ধরে তার জিহ্বাটা ছিঁড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা মুসলমান। আপনারা রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক। কোনো কুলাঙ্গারের ঠাই বাংলার জমিনে আমরা আর দেখতে চাই না। আরে শেখ হাসিনা ও তো পালানোর সময় পাই নাই, 15 মিনিট টাইম চেয়েছিল। আপনারা এমন কোনো কাজ করবেন না আপনাদেরও যেন সেই হালতটা না হয়, আপনাদেরও যেন সেই হালতটা না হয়। আজ ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে আপনি বলছেন এই কোরআন হচ্ছে একটি ভাওতাবাজি কিতাব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই লোকের ঈমান আছে ভাই? এই লোকের ব্যাপারে আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন তো তারা যারা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনয়ন করেছে। আর তাদের সামনে যদি কোনো কুলাঙ্গার আল্লাহকে অবমাননা করে, যদি কোনো কুলাঙ্গার তার রাসূলের বিরোধিতা করে, যদি কোনো কুলাঙ্গার এই কোরআনকে অপমান করে, তাহলে ওই মুমিনের যদি বাবাও এই কাজটা করে, রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাউ কানু আবাহুম, যদি আমার বাবাও এরকম অন্যায় কোনো কাজ করে আমি বাবাকে ছাড়তে পারবো না? পারবো? ওয়াও আবনাআহুম, যদি আমার কলিজার টুকরা সন্তান এমন অপরাধ করে আমি আমার কলিজার টুকরা সন্তানকে ছেড়ে দিতে পারবো না। আও আশীরাতাহুম, যদি আমার আত্মীয় স্বজন, আমার গোত্রীয় কোনো লোক যদি এরকম কোনো অন্যায় করে, যারা আমার আল্লাহর বিরুদ্ধে চলে যাবে, আমার প্রাণের রাসূলের বিরুদ্ধে চলে যাবে, এই কোরআনের বিরুদ্ধে চলে যাবে, এই সমস্ত মানুষকে মুমিন কখনো ছেড়ে দিতে পারবে না। তুমি কোন ছাতার মাথা? যদি আমার বাবাও এই কোরআনের বিরুদ্ধে চলে যায় আমি আমার বাবাকে পর্যন্ত ছেড়ে দিব না, ঠিক কিনা? যদি আমার সন্তান কোরআনের বিরুদ্ধে চলে যায় সেই সন্তানকে আমি ছেড়ে দিব না। যদি আমার ভাই কোরআনের বিরুদ্ধে চলে যায় আমি আমার ভাইকে ছেড়ে দিব না। যদি আমার গোত্রীয় লোক কোরআনের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে যায়, আমি মুমিন কখনো তাদেরকে ছেড়ে দিতে পারি না। প্রিয় ভাইরা আমার, ছোট্ট ইব্রাহিম মাকে বলতেছে, মা তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে তুমি বলো আমাকে কে সৃষ্টি করেছেন। ছোট্ট ইব্রাহিম মাকে বলছে, মা আমাকে কে সৃষ্টি করেছেন? মা বলছে, আমি তোমার স্রষ্টা। ইব্রাহিম বলছে, মা তুমি যদি আমার স্রষ্টা হও তাহলে তোমার স্রষ্টাটা কে? মা বলছে, আমার স্রষ্টা তোমার বাবা। ইব্রাহিম বলছে, মা আমার বাবা যদি তোমার স্রষ্টা হয় তাহলে আমার বাবার স্রষ্টাটা কে? তখন তার মা বলছে, নমরুদ। তখন ইব্রাহিম বলছে, মা নমরুদ যদি আমাদের সবার স্রষ্টা হয় তাহলে তুমি বলো নমরুদের স্রষ্টাকে। এই কথা যখন বলেছে, এই প্রশ্ন যখন করেছে, তখন ইব্রাহিমের মা তার কলিজার টুকরা সন্তানকে একটা থাপ্পড় লাগাই দিয়েছে। ছোট্ট ইব্রাহিম মনটা ভীষণ খারাপ। উঁচু পাহাড়ের উপরে উঠেছেন। পাহাড়ের উপরে উঠে সন্ধ্যার পরে ছোট্ট ছোট্ট আকাশের মধ্যে তারকাগুলো দেখা যায়। আমার ভাইরা, আল্লাহ পাক তার কথাটা চমৎকারভাবে কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ছোট্ট ইব্রাহিম বলেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আকাশের মধ্যে ছোট্ট ছোট্ট তারকা দেখা যায়। তখন তিনি চিন্তা করলেন, তিনি ভাবলেন অনেক দূরে অনেক উপরে তারকা দেখা যাচ্ছে। কলা হাজা রব্বি, এগুলো বোধহয় আমার রব। আমার ভাইরা, এরপরে ফালাম্মা আফালা, এই তারকারাজিগুলো যখন ডুবে গেল, অস্ত হয়ে গেল, তখন বলল যে না, এগুলো তো আমার রব হতে পারে না, কারণ রব যিনি হবেন তিনি তো থাকবেন চিরস্থায়ী, তার তো কোনো ক্ষয় নাই, তার তো কোনো লয় নেই। কিন্তু এই তারকার তো ক্ষয় আছে, তারকা তো ডুবে গিয়েছে। রব্বুল আলামিন অন্য জায়গায় বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, রব তো তিনি
যিনি চিরস্থায়ী তিনিই তো রব। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে না, এই তারকা আমার রব হতে পারে না। এরপরে রাত যখন গভীর হয়ে গেল তখন আসমানের মধ্যে চাঁদ দেখা যায়। কি দেখা যায় ভাই? আসমানের মধ্যে চাঁদ দেখা যায়। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। জোরে বলে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের মধ্যে একটি চাঁদ দেখতে পেলেন। চাঁদ দেখার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, এই যে চাঁদ দেখা যাচ্ছে, এই চাঁদটা তো তারকার চেয়ে অনেক বড়, সুতরাং এই চাঁদ বোধহয় আমার রব। ফালাম্মা আফালা, অতঃপর সেই আগের বক্তব্য, না না, এই চাঁদও তো ডুবে গেল, এই চাঁদ আমার রব হতে পারে না, কারণ রব তো কখনো ডুবতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, হে আমার রব, তুমি আমাকে হেদায়েতের পথ দেখাও, তুমি আমাকে হেদায়েত দান করো। তুমি যদি আমাকে হেদায়েত না দাও, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হে আমার রব, তুমি আমাকে হেদায়েত দাও। আচ্ছা ভাই, হেদায়েতের মালিক কে? আরেকটু আওয়াজ দেন, আরেকটু আওয়াজ দিয়ে। হেদায়েতের মালিক হচ্ছেন আমাদের আল্লাহ। পৃথিবীর কোনো মানুষের কাছে কি হেদায়েত আছে? কোনো ভণ্ড পীরের কাছে আছে হেদায়েত? প্রিয় ভাইরা আমার, পৃথিবীর কোনো মানুষের কাছে যদি হেদায়েত থাকতো, বিশ্বনবী যিনি শ্রেষ্ঠ মানুষ, যিনি শ্রেষ্ঠ মানব, ওনার চাচা ছিলেন আবু তালেব। কি না, আওয়াজ দিয়ে বলেন। ওনার চাচার নাম হচ্ছে আবু তালেব। আমার ভাইরা, আবু তালেব বিশ্বনবীকে এত পরিমাণ ভালোবেসেছেন, তাকে এত পরিমাণ ভালোবেসেছেন, এত পরিমাণ ভালোবেসেছেন। তিনবার বললাম গুরুত্বটা বোঝানোর জন্য, ভালোবাসাটা বোঝানোর জন্য। আমার বন্ধুগণ, এই আবু তালেব বিশ্বনবীকে যে পরিমাণ ভালোবেসেছেন, আমরা কিন্তু সেই পরিমাণ ভালোবাসতে পারি নাই, আমরা পারি নাই। বিশ্বনবী একদিন শুয়ে আছেন ওনার রুমের মধ্যে। রাতের বেলা আবু তালেব আসছে যে ভাতিজা, এখানে শোয়া যাবে না। মক্কার কাফের মুশরিকগুলো জানে যে তুমি এই ঘরের মধ্যে শো, তারা দূর থেকে তোমাকে তীর নিক্ষেপ করতে পারে। বাবা, এখানে তোমার শোয়া যাবে না, তুমি আমার রুমে চলে যাও, আমি তোমার ঘরের মধ্যে থাকবো। কাফেরের বাচ্চাগুলো যদি তীর নিক্ষেপ করে আমি মারা যাব, কিন্তু ভাতিজা তোমাকে এখন মারা গেলে চলবে না, তোমার অনেক কাজ বাকি রয়েছে, তুমি আমার ঘরে যাও। ভালোবাসা কি পরিমাণ ভালোবেসেছেন। সেই আবু তালেবের মৃত্যুর সময় বিশ্বনবী বলেছেন, চাচা আপনি আমার জন্য কি না করেছেন, কত কিছু করেছেন চাচা, এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। শেষবার মালাকুল মাউত চলে এসেছে, আপনি একবার শুধু কালিমাটা একবার উচ্চারণ করেন, একবার করেন চাচা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু আবু তালেব কালিমা পড়েন নাই, কারণ তার তকদিরে হেদায়েত ছিল না, কালিমা ছিল না তার নসিবে। যদি কোনো মানুষের হাতে হেদায়েত থাকতো, বিশ্বনবী তার পরিচয় টুকরা চাচাকে কালিমা পড়াতে পারতেন না ভাই? পারতেন। আপনারা বুঝতে পেরেছেন ভাই? তাহলে হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হচ্ছেন আমাদের আল্লাহ। উনি ছাড়া পৃথিবীর কোনো মানুষ হেদায়েত দিতে পারেন না। প্রিয় ভাইয়ের আমার, এরপরে ইব্রাহিম দেখলো চাঁদ ডুবে গেল। সকাল হওয়ার পরে সূর্যটা উঠল। তিনি মনে করলেন চাঁদের চেয়ে সূর্যটা তো অনেক বড় দেখা যাচ্ছে। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আমি জানতে চাই, আপনারা বলেন তো, এই যে পৃথিবীটা বড় নাকি সূর্যটা বড়? একটু আওয়াজ দেন। সূর্য বড়। এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। এই যে আপনাদের ঝালকাঠিটা কত বড়, বরিশাল শহরটা কত বড়, ঢাকা শহরটা কত বড়, বাংলাদেশটা কত বড়, পুরো পৃথিবীটা কত বড়। আমার ভাইয়েরা, এরকম একটা পৃথিবী না, দুইটা পৃথিবী না, এরকম 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড় হচ্ছে সূর্য। এই সূর্যটাকে আমরা ছোট্ট একটা প্লেটের মতো দেখি দূরে অবস্থান করার কারণে। এই সূর্যটাকে একটা ফুটবলের মতো দেখা যায়। সূর্যটা দূরে অবস্থান করার কারণে
অথচ সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আমার ভাইরা, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, 20 বিঘা পুকুরের মধ্যে যদি আপনি ছোট্ট একটা সরিষার দানা নিক্ষেপ করেন, সরিষার দানা বলে না, 20 বিঘা পুকুরের মধ্যে যদি আপনি একটা ছোট্ট সরিষার দানা সেখানে নিক্ষেপ করেন, ওই 20 বিঘা পুকুরের মধ্যে একটি সরিষার দানা যেমনভাবে অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না, ঠিক তেমনিভাবে এরকম 15,000 সূর্যকে একত্রিত করার পরে যদি আপনি ছোট্ট একটি তারকার উপরে ছেড়ে দেন, আসমানের মধ্যে আমরা কত তারকা দেখি, ছোট্ট ছোট্ট তারকা, এরকম 15,000 সূর্যকে একত্রিত করার পরে যদি আপনি ছোট্ট একটা তারকার উপরে ছেড়ে দেন, তাহলে ওই 15,000 সূর্যের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এরকম একটা সূর্য, দুটো সূর্য না, 15,000 সূর্যকে এক জায়গায় করে যদি আপনি ছোট্ট একটি তারকা, আমরা ছোট্ট ছোট্ট তারকাগুলো দেখি, একটি তারকার উপরে ছেড়ে দেন, এই 15,000 সূর্যের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহর সৃষ্টি কত বড়, আসমানের মধ্যে আমরা কত তারকারাজি দেখি, আল্লাহ সৃষ্টি কত বড়, আর আমাদের মালিক, আমাদের রব, তিনিই কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো একটু ভাবিয়েন ভাই। আল্লাহকে নিয়ে ভাবার দরকার নেই, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবেন, তাহলে আমার মালিককে আপনারা পেয়ে যাবেন। প্রিয় ভাইয়ের আমার, সময় সংক্ষিপ্ত, আর মাত্র 1 ঘন্টা সময় রয়েছে। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আসমানের মধ্যে একটা সূর্য দেখা যায়। আমার ভাইরা, এই সূর্যটা তারকার চেয়ে বড়, এই সূর্যটা চাঁদের চেয়ে বড় তিনি মনে করছেন, কিন্তু এরকম মানে 15,000 সূর্যকে একত্রিত করলেও তো একটা তারকার সমান হবে না। তারকাগুলো কত বড় আমার বন্ধুগণ, তিনি মনে করলেন এই সূর্যটা তো অনেক বড় দেখা যাচ্ছে। তিনি বলছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। তিনি মনে করছেন এই যে সূর্য বড় দেখা যাচ্ছে, হাযা আকবার, এটা বোধহয় আমার রব। এরপরেও সূর্য যখন ডুবে যায়, সেই আগের বক্তব্য, না না, এই সূর্য তো আমার রব হতে পারে না, কারণ যে ডুবে যায়, যার ক্ষয় আছে, যার লয় আছে, সে কখনো আমার রব হতে পারে না। এরপরে তিনি বলছেন, ক্বালা ইয়া কওম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যে আমার সম্প্রদায় তারা তো শিরক করছে, কিন্তু আমি শিরককারীদের অন্তর্ভুক্ত নই। এরপরে তিনি বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলি আল্লাহু আকবার। তিনি বলছেন, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার ফেস, আমি আমার মুখমণ্ডল, আমার সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, আমি তার দিকে ফিরিয়ে নিলাম। আর তিনি কি বললেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মুশরিক কারা? মুশরিক কারা ভাই? গুড, যারা হচ্ছে আল্লাহর সাথে কি করে, শিরক করে। আমরা মনে করি যে যারা শুধু অমুসলিম, যারা মূর্তি পূজা করে তারাই বোধহয় মুশরিক। না, যারা শিরিক করে তারাও কি মুশরিক, তারা হচ্ছে মুশরিক। তিনি বলছেন যে না, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন, তিনি আল্লাহকে পেয়ে গিয়েছেন। এই যে আপনাদের এলাকা ঝালকাঠি, কি বলে, আকনের হাট, আপনাদের এলাকার মানুষ কি শিরিক করে ভাই? শিরিক করে আছে? একটু আওয়াজ দেন। শিরিক করে। শিরিক এটি হচ্ছে জঘন্যতম একটি অপরাধ। শিরিক কি ভাই? জঘন্যতম একটি অপরাধ, জঘন্যতম একটি অপরাধ। আল্লাহ পাক আপনার সব কিছু সহ্য করতে পারবেন, কিন্তু যদি কেউ শিরিক করে, আল্লাহ কখনো সহ্য করতে পারেন না। শিরিক করা হচ্ছে
কবিরা গুনাহ। শিরিক করা কি ভাই? কবিরা গুনাহ। কবিরা গুনার অনেক লম্বা একটি সিরিয়াল আছে, ইউটিউবের মধ্যে আমার একটি আলোচনা রয়েছে কবিরা গুনাহ সংক্রান্ত বিষয়ে, সেখানে ডিটেলস বলা আছে। আজ সময় সংক্ষিপ্ত, আমি ডিটেলস বলতে পারছি না। কবিরা গুনাহ, মিথ্যা কথা বলাও কিন্তু কবিরা গুনাহ। সুসাইড করা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা এটাও কবিরা গুনাহ। প্রিয় ভাইয়েরা আমার একটু কান লাগান। আমরা জানি শিরিক করা হচ্ছে কবিরা গুনাহ, আমরা জানি মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, আমরা জানি পরকিয়া করা সেটাও কিন্তু কবিরা গুনাহ, আমরা জানি নামাজ ছেড়ে দেওয়া সেটাও হচ্ছে কবিরা গুনাহ। আমার ভাইয়েরা, এই আপনাদের আকনের হাট, আপনাদের এলাকার মধ্যে কোনো একজন মানুষ যদি মৃত্যুবরণ করে, যে মানুষটা নামাজ ঠিকভাবে পড়তো না, ওই মানুষটা মিথ্যা কথা বলতো, আমার ভাইয়েরা ওই মানুষটার মৃত্যুর কথা শোনার পরে আমরা সবাই কিন্তু তার জানাজায় অংশগ্রহণ করব কি না? বুঝতে কষ্ট হচ্ছে? প্রিয় ভাইয়েরা আমার, আমরা সবাই জানাজায় অংশগ্রহণ করব। আমরা জানি সে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতো, আমরা জানি এই লোকটা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতো না, 5 ওয়াক্ত জায়গায় 4 ওয়াক্ত পড়তো, তার মানে এই লোকটা কবিরা গুনাহ করতো। এগুলো জানার পরেও আমরা কিন্তু তার জানাজায় অংশগ্রহণ করব। আমার ভাইরা, এখন আপনাদের এলাকার মধ্যে কোনো একজন মানুষ যদি আত্মহত্যা করে, কেউ যদি সুসাইড করে মারা যায়, এখন বলেন তো আপনারা সবাই তার জানাজায় যাবেন নাকি যাবেন না? সবাই আমরা যাব না। কেন যাব না? আমরা জানি যে এটা হচ্ছে অনেক বড় একটি কবিরা গুনাহ। এটা আত্মহত্যা করলো, এটা সে করতে পারলো, এরকমটা বলবো না আমরা? সাকর বাহারে সে কী করলো? অন্য কোনো ওয়ে ছিল না? সে কেন আত্মহত্যা করতে গেল? না, তার জানাজায় যাওয়া যাবে না। আমরা এটা ঘৃণা করলাম। কেন? সে আত্মহত্যা করেছে, তার মানে আত্মহত্যা করা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, পরকীয়া করা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। তো আমরা এগুলো চেয়ে এই যে ব্যক্তিটা আত্মহত্যা করে মারা গেল, এটাকে আমরা একটু ঘৃণা করলাম, একটু উঁচু পর্যায়ে নিয়ে গেলাম, যেটা সবচেয়ে বড় কবিরা গুনাহ, এটা মনে করি না আমরা? একটা স্টেপ আছে আমাদের কাছে। ঠিক তেমনিভাবে ভাই, আল্লাহর কাছেও কবিরা গুনার একটা স্টেপ রয়েছে। আপনি যত অপরাধেই করেন না কেন, আপনি যদি তাওবা করতে পারেন, আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আপনার আমল নামার মধ্যে যদি শিরিক থাকে, কশ্চিনকালেও আল্লাহ পাক আপনাকে মাফ করবেন না। এখন শিরিক বিভিন্নভাবে হয়। আমরা অনেকেই কথার মাধ্যমে শিরিক করে থাকি, অনেকে বিশ্বাসের মাধ্যমে শিরিক করে থাকি, অনেকে কাজের মাধ্যমে শিরিক করে থাকি। বন্ধু, প্রিয় ভাইয়েরা আমার, হাসরের ময়দানে একটা লোক যে দেখবে তার আমলনামা শূন্য। আমলনামা কি? আমলনামা শূন্য। এই ব্যক্তিটা বলবে, আল্লাহ তাআলা, দুনিয়ার মধ্যে আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, দান সদকা করেছি, কত ভালো ভালো আমল করেছি, আমার আমলগুলো গেল কোথায়? আমার আমলনামা তো শূন্য। আল্লাহ পাক তাকে বলবেন, বান্দা, তুমি আমল করেছো ঠিক আছে, তুমি দেখো তোমার আমলনামার মধ্যে ছোট্ট একটা শিরিক আছে। এই শিরিক থাকার কারণে তোমার সব আমল শেষ। সব আমল কি হয়েছে? শেষ হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, বোঝানোর জন্য বলছি, আপনি বিবাহ করেছেন, 2 মাস হয়েছে, বিবাহের পরে আপনি দেখলেন আপনি যে মেয়েটাকে বিবাহ করেছেন সেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে না, 5 ওয়াক্ত জায়গায় 2 ওয়াক্ত পড়ে, বা 5 ওয়াক্ত এসে পড়ে না। আপনার বিবি রোজাও রাখে না। আপনি আপনার বাবাকে বললেন যে, বাবা, ও বাবা, যে মেয়েটাকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, আমার বিবি তো 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে না, সে তো গাফিলতি করে, সে তো ফরজ রোজাও রাখে না। তখন আপনার বাবা আপনাকে সলিউশন দিবে যে, বাবা, ধৈর্য ধর, তার মাথায় হাত দিয়ে তাকে একটু বোঝা, সময়ের ব্যবধানে তোর বউ ঠিক হয়ে যাবে, সে নামাজ ঠিকভাবে ধরে ফেলবে, চিন্তা করিস না। এরপরে একদিন আপনি আপনার বাবাকে বললেন যে, বাবা, আমার বেবি তো পরকিয়া করে, আমার বেবি পরকিয়া করে, পরপুরুষের সাথে তার সম্পর্ক রয়েছে, পরকিয়া করাও কিন্তু কবিরা গুনাহ, আবার নামাজ না পড়াটাও কিন্তু কবিরা গুনাহ। আপনি আপনার বাবার কাছে বলেছেন, বাবা, আমার বিবি তো পরকিয়া করে, এখন তুমি একটা সলিউশন দাও। ওই সময় বুঝে থাকলে বলেন তো,
তার বাবা তাকে কি সলিউশন দিবে? এরকম বলবে নাকি, বাবা একটু ধৈর্য ধারণ কর, আস্তে আস্তে তোর বেবি ঠিক হয়ে যাবে, এটা বলবে? নাকি বলবে, বেটা এই মুহূর্তে তুই তোর বিবিকে তালাক দিয়ে দে? তালাক দিতে বলবে না? তালাক দিতে বলবে। পরকীয়া করাটা কি কবিরা গুনাহ? নামাজ না পড়াটাও কবিরা গুনাহ। যেমনিভাবে আপনার বাবা আপনাকে সলিউশন দিচ্ছে যে বাবা এরকম মেয়ে রাখা যাবে না, সে তো পরকীয়া করে, না তাকে রাখা যাবে না, তাকে ডিভোর্স দিয়ে দে। ঠিক তেমনিভাবে আল্লাহর কোনো বান্দা যদি শিরিকের মতো জঘন্যতম অপরাধ করে, আল্লাহ পাক তাকে ডিভোর্স দিয়ে দিবেন, যা তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক তাকে ধরে এভাবে ধরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। শিরিক করা যাবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, কোনো ব্যক্তি যদি ছোট্ট একটি শিরিক করে, শিরিক করার পরে ওই ব্যক্তিটা যদি তাওবা ছাড়া মারা যায়, আল্লাহ পাক বলেছেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতটা হারাম করে দিব। শুধু তাই না, ওই ব্যক্তির জন্য জাহান্নামটা ওয়াজিব করে দিব। আর ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে কোনো সুপারিশকারী থাকবে না। রাব্বুল আলামিন অন্য জায়গায় বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন কোনো ব্যক্তি যদি একটা শিরিক করে আমি আল্লাহ তাকে কশ্চিনকালেও ক্ষমা করব না। এরপরে তিনি বললেন, ফায়াগফিরু লিমান ইয়াশা, ও বান্দা তুমি যদি কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সামনে দাঁড়াও, তুমি যদি দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও, তুমি যদি জান্নাত পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও, তুমি যদি জাহান্নাম পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও, ও বান্দা তোমার গুনাহ যত বড়, তোমার আমল নামার মধ্যে যদি আমি শিরিক খুঁজে না পাই, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমার আমল নামার মধ্যে যদি আমি শিরিক না পাই, তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, তুমি যত গুনাহই করো না কেন। আমার ভাইরা, তার মানে শিরিক এত বড় জঘন্যতম অপরাধ, এত বড় পাপ, এই শিরিক কখনো করা যাবে? শিরিক করা যাবে? শিরিক আমরা কেউ কখনো করব না। বিশ্বনবী বলে দিয়েছেন, ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে জবাই করা হয় অথবা তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়, তারপরেও তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। শিরিক করবো ভাই? আমরা কেউ শিরিক করব না। প্রিয় ভাইয়ের আমার, এই যে আমরা মুসলমানের সন্তান, আমরা এইখানে আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই চাই আগামীতে কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালিত হোক। এটা আপনারা সবাই জানতো। আর একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা সবাই চাই এই কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালিত হোক। আমার ভাইরা, এই যে আমরা সবাই চাইলাম কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালিত হোক, এখন আমরা চাইলাম, চাওয়ার কারণে আগামীকাল সকাল থেকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে নাকি? আগামীকাল সকাল থেকে কি হবে? তাহলে কি করতে হবে? আমাদেরকে যারা কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালনা করবেন, এই সমস্ত যোগ্য মানুষ, এই সমস্ত যোগ্য নেতা, যাদের ভিতরে আল্লাহ রয়েছে, যাদের ভিতরে কোরআন রয়েছে, যাদের ভিতরে পরকালের টেনশন রয়েছে, এই সমস্ত মানুষগুলোকে যোগ্য আসনে বসাতে হবে, তাহলেই কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালনা হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে তাবলিগ জামাতের ভাইয়েরা, তাদেরকে আমি ছোট করছি না। তাবলিগ জামাতের ভাইয়েরা প্রায় 48টা বছর যাবৎ তারা নিজের খেয়ে সেই রংপুর থেকে ঢাকায় চলে আসে, রংপুর থেকে বরিশালে চলে আসে, বরিশাল থেকে রংপুর যায়। এই যে তারা 48 বছর যাবৎ তারা মেহনত করছে। এখন বুঝে থাকলে বলেন তো, সমাজের মধ্যে একটি অন্যায়, একটি অপরাধ তারা বন্ধ করতে পেরেছেন নাকি?
পেরেছেন ভাই? পারেন নাই? এই যে আমরা প্রতিদিন কোরআনের দাওয়াত নিয়ে বিভিন্ন জায়গায় যাই, বাংলাদেশে ওয়াজের সিজনের সময়, তাফসির মাহফিলের সিজনের সময় প্রায় 6.5 লক্ষ তাফসির মাহফিল হয়, 6.5 লক্ষ ওয়াজ মাহফিল হয়। আমার ভাইয়েরা, এই যে প্রতিনিয়ত প্রতিদিন কোরআনের মাহফিল হচ্ছে, তাফসির মাহফিল হচ্ছে, বুঝে থাকলে বলেন সমাজ থেকে একটি অন্যায়, একটি অপরাধ আমরা বন্ধ করতে পেরেছি নাকি? পেরেছি আমরা? পারি নাই। হয়তো বা কিছু মানুষের পরিবর্তন এসেছে, বেনামাজিরা নামাজি হয়েছে, সুদখোররা সুদ ছেড়ে দিয়েছে, কিন্তু সমাজ থেকে একটি অন্যায়, একটি অপরাধ আমরা নির্মূল করতে পারি নাই। আমার ভাইয়েরা শুনেন, বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন, এমন একটা সময় তিনি জন্মগ্রহণ করেছেন, জন্মের পরেই তিনি দেখলেন পুরো সমাজ, পুরো রাষ্ট্রের মানুষগুলা অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা করছে। তিনি মানুষদেরকে বুঝালেন যে তোমরা এই কাজগুলো করো না, তোমরা জিনা করো না, তোমরা ব্যভিচার করো না, তোমরা শিরিক করো না। কিন্তু ওনার জন্মের পর থেকে নিয়ে 17 বছর পর্যন্ত তিনি কি সমাজ থেকে একটি অন্যায় বন্ধ করতে পেরেছেন নাকি? একটু আওয়াজ দেন, তিনি পেরেছেন? কে পারেন নাই? একটু আওয়াজ দেন, কে পারেন নাই? বিশ্বনবী পারেন নাই। ওনার জন্মের পর থেকে নিয়ে 17 বছর পর্যন্ত মানুষদেরকে বুঝিয়েছেন, কিন্তু তিনি সমাজ থেকে একটি অন্যায়, একটি অপরাধ তিনি বন্ধ করতে পারেন নাই। 17 বছর পরে টেনশন, আহারে আমি পারতেছি না, এক কাজ করি। সমাজের মধ্যে কিছু যুবকদেরকে ডাকলেন, ডেকে তিনি একটি সংগঠন তৈরি করলেন, সেটার নাম কি? হেল্পফুল ফুজুল। এরপরে তিনি মেহনত করা শুরু করলেন, কিন্তু তারপরেও নবুয়তের আগ পর্যন্ত তিনি সমাজ থেকে একটি অন্যায়। আমার বন্ধুগণ, কারণ হচ্ছে কোরআনের শাসন নাই, কোরআনের আইন নাই। এখন কোরআন দিয়ে যদি রাষ্ট্রটা পরিচালিত হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্রটা চলে, তাহলে কি হবে দেখেন। এখন মনে করেন সময় হচ্ছে রাত, ধরেন 12টা বাজে। আমার বন্ধুগণ, রাষ্ট্রপক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হবে, আগামীকাল ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, যাদের উপর নামাজ ফরজ হয়েছে তাদের সবাইকে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ মিস করে, মাঠের মধ্যে সেনাবাহিনী থাকবে, ইমাম সাহেব থাকবে, ওনার কাছে লিস্ট থাকবে কে কে নামাজে পড়তে আসে নাই, কে কে নামাজে আসে নাই। ওই লিস্ট অনুযায়ী তাদের পিছনে 50টা করে বেতের আঘাত করা হবে এবং তাদেরকে 1 সপ্তাহ কারাগারের মধ্যে বন্দি করে রাখা হবে। এরকম ঘোষণা যদি রাষ্ট্র থেকে আসে, বুঝে থাকলে বলেন, তাহলে মুয়াজ্জিন সাহেবকে 5 বার অথবা ফজরের সময় ডাকতে হবে, নাকি সমস্ত মুসল্লিরা এসে মুয়াজ্জিন সাহেবকে ডেকে উঠাবে? কে উঠাবে? মুসল্লিরা আসবে। কোথায় মুয়াজ্জিন সাহেব? আপনার ঘড়ি মনে হয় স্লো, নষ্ট হয়েছে মনে হয়, ব্যাটারি মনে হয় দুর্বল, অন্য জায়গায় নামাজ শেষ, আপনি এখনও আজানেই দিলেন না। এটা বলবে না ভাই? কেন বলবে এটা? ওই যে ভয় আছে, যদি আমি না আসি 50টা ব্যাটারি আঘাত, 7 দিন আমায় বন্দি করে রাখবে। এভাবে করে কোরআন দিয়ে যদি রাষ্ট্রটা চলে, তাহলে এই মানুষগুলা যদিও বা প্রশাসনকে ভয় করে তারা নামাজে আসবে, একটা সময় নামাজ পড়তে 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 তাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যদি পৃথিবীতে কোনো গোলামকে ক্ষমতায় বসাই, আমি যদি কোনো মুমিনকে এই ক্ষমতা দান করি, যাকে আমি ক্ষমতার মধ্যে বসাবো, ওই গোলামের কর্মসূচি থাকবে 4টা। কয়টা? আর একটু আওয়াজ দেন, কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি থাকবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে সে কী করবে? নামাজের বিলটা পাস করবে। এখন আমার মুসল্লি ভাইয়েরা অনেকে আছেন দিন মজুর, যারা দিন এনে দিন খান, তাদের প্রশ্ন থাকতে পারে যে হুজুর, এই যে আমরা নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তেই তো সময় শেষ, ইনকাম কখন করব? পাস করবে। একটু আওয়াজ দেন, যাকাতের বিল পাস করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বাংলা 1000 টাকা না, 2000 টাকা না,
1 লক্ষ টাকা না, 2 লক্ষ টাকা না, মাত্র 40,000 কোটি টাকা কালেকশন করা যাবে। কত টাকা ভাই? 40,000 কোটি টাকা। এই টাকাটা বললাম খুব সহজেই, আপনি গুনে দেখেন কত সময় লাগে, একটু গুনে দেখেন কত সময় লাগে। এই যে 40,000 কোটি টাকা আমি কালেকশন করলাম, কালেকশন করে আমি ইমাম সাহেব, আমি তো নেতা, যিনি ইমাম তিনি কি নেতা? আসলে আমরা তো ইমামের যে মর্যাদা, একজন ইমামের যে সম্মান, এটা আমরা জানি না, আমরা বুঝি না, যার কারণে আমরা ইমাম সাহেবকে প্রায়োরিটি দেই না। মনে করি আর ইমাম সাহেব কি আর, হ্যাঁ 2,000 3,000 5,000 টাকা বেতনদার, তার আর কি মর্যাদা আছে? একজন ইমামের মর্যাদা কত! আল্লাহু আকবার। উনি আল্লাহর ঘরের ইমাম। কার ঘরের ইমাম ভাই? আল্লাহর ঘরের ইমাম। সেই ইমামের সাথে আমরা চোখ গরম করে কথা বলি না? ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করে বাইরে এসে তার বিরুদ্ধে কথা বলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কখনো করিয়েন না ভাই, নিজের কপালটা পোড়ায়েন না, নিজের কপালটা পোড়ায়েন না। একজন ইমাম, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে তার সাথেই তার কিয়ামত হবে, হাসর হবে। আজ যদি ইমাম সাহেবের সাথে আমার সুসম্পর্ক থাকে, তাহলে হাসরের মাঠে উনি আমার বন্ধু হবেন, উনি আমার নাজাতের ওছিলাও হতে পারেন। আর যদি আজ আমার সুদখোরের সাথে মহাব্বত হয়, আমার যদি ঘুষখোরের সাথে মহাব্বত হয়, এই সমস্ত কুলাঙ্গার যারা গত 16টা বছর জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তারা যদি আমার বন্ধু হয়, তাহলে আমার হাসর হবে তাদের সাথে। শুনেন, আপনি দুনিয়ার মধ্যে থাকবেন, দুনিয়ার মধ্যে থেকে যদি আপনি আল্লাহর কোরআনের আইন না চান, আপনি মুসলমান থাকবেন না, আপনি মুনাফিক হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে থাকার পরে যে মানুষটা আল্লাহর বিধান তার কাছে যদি ভালো না লাগে, ওই মানুষটা যদি আল্লাহর বিধান না চায়, আল্লাহর কোরআন যদি সে অপছন্দ করে, মাত্র 2 দিনের দুনিয়ার জন্য সে তার নেতাকে, যে নেতা পশ্চিম কোন দিকে জানে না, যে নেতা ইয়াবা খায়, মদ খায়, বাবা খায়, মা খায়, যে নেতা জিনাখোর, ওই নেতাকে সে নেতা হিসেবে গ্রহণ করে। আল্লাহর কসম করে বলছি, ওই নেতা এবং তার কর্মীকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এভাবে ধরবেন, ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বেটা, দুনিয়ার মধ্যে আমি তোকে পাঠিয়েছি, হাজারো নাজ নিয়ামত দিয়েছি, তারপরেও আমার বিধান তোর কাছে ভালো লাগে না, যা আজ তুই জাহান্নামে যা। কেউ যদি মনে করে যে না দরকার নাই, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে না, তাহলে ওই ব্যক্তিটা মুসলমান থাকবে? থাকবে ভাই? থাকবেন না। অনেকেই অনেক জায়গায় বলে, আলোচনা করে থাকি, আগেই বলে থাকেন যে হুজুর আপনি রাজনীতি বিষয়ে কোনো কথা বলিয়েন না, বলে যে আপনি রাজনীতি বিষয়ে কোনো কথা বলবেন না, সরাসরি কোরআন হাদিস থেকে বলবেন। কি বলে? কোরআন হাদিস থেকে বলবেন। আর ওই বেটা জানেই না যে আসলে আল্লাহ পাক কোরআনের মধ্যে রাজনীতির কথা বলেছেন। এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আল্লাহ এই কোরআনের ভিতরে নামাজের কথা কয়বার বলেছেন ভাই? 82 বার। আর প্রায় 900 বারের উপরে আল্লাহ পাক রাজনীতির কথা বলেছেন এই কোরআনের মধ্যে। খলিফা মাহাদি যখন আত্মপ্রকাশ করবেন, কিছু কিছু মানুষ সমাজের এমন আছে, শুধু নামাজ পড়বে, রোজা রাখবে, তসবিহ টানবে, শেষ। হজ করে আসবে, যাকাত দেবে, শেষ, তার কাজ শেষ, এতটুকুই, আর সে কিছু করবে না। না, আল্লাহ পাক কি বলেছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রত্যেকটা মানুষকেই আল্লাহ পাক প্রতিনিধি করে পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেককেই করতে হবে। আপনি শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, তসবিহ টানবেন, মনে করছেন যে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে? না, জান্নাতটা এত সহজ নয়। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। এমনও ফেরেশতা আছেন, তারা সেজদায় আছেন, কিয়ামত পর্যন্ত তারা সেজদায় থাকবেন, মাথা উঠাবেন না। এই যে আমরা প্রাণীগুলো দেখি, কুকুরকে দেখি, আপনি কি মনে করছেন নিকৃষ্ট একটা প্রাণী, এই কুকুরটা খারাপ? না, ওই কুকুরের মাঝে যে গুণগুলো রয়েছে, ওই গুণগুলো যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা আল্লাহ বলা হয়ে যাবে। এই কুকুরটা সব সময় রুকুর হালতে আছেন। কিসের হালতে? রুকুর হালতে আছে। প্রিয় ভাইয়ের আমার, একজন আল্লাহওয়ালা,
একজন আল্লাহর প্রিয় বান্দা, তাকে জিজ্ঞেস করা হলো যে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ, ওনাকে বলা হলো আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলো? আপনি বলেন, আমার বাসার মধ্যে একটি কুকুর রয়েছে, এই কুকুরের মর্যাদা আল্লাহর কাছে বেশি নাকি আপনি আব্দুল কাদের জিলানী, আপনার মর্যাদা আল্লাহর কাছে বেশি? তখন তিনি কান্না করে ফেলেছেন। তিনি কান্না করতে করতে বলেছেন যে বাবা, এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না। আমার মৃত্যুর পরে আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার আগে মৃত্যুর সময় যদি আমার জবানের মধ্যে কালিমা নসিব হয়ে যায়, আমার শেষ বাক্যটা যদি কালিমা হয়ে যায়, তাহলে শুধু তোমার কুকুর কেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হব আমি। আমার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। আর মৃত্যুর সময় আমার জবানে যদি কালিমা নসিব না হয়, তাহলে শুধু কুকুর কেন, পৃথিবীতে যত নিকৃষ্ট প্রাণী রয়েছে, এই প্রাণীগুলোর মর্যাদা আমি আল্লাহর কাছে আমার চেয়ে অনেক গুণ বেশি। আর যদি আমরা হইতাম, যদি আমাকে বলতে হুজুর বলেন তো কুকুরের মর্যাদা বেশি না আপনার, আমরা কি করতাম? থাপ্পড় লাগাই দিতাম, বেটা কুকুরের সঙ্গে তুই আমার তুলনা করিস। এরকমটা বলতাম। তো আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীতে আমি যখন আমার কোনো গোলামকে আসনে বসাবো, ক্ষমতা দান করব, তার কয়টি কর্মসূচি? 4টি। প্রথম নাম্বার কি বলেছিলাম? নামাজের বিল পাশ করবে। দ্বিতীয় নাম্বার জাকাতের বিল পাশ করবে। এখন প্রত্যেক সিজনে আমাদের টাকা কালেকশন হবে কত? জাকাতের 40,000 কোটি টাকা। ইমাম সাহেব হুজুর আছেন, ওনার কাছে একটা লিস্ট থাকবে এলাকার মধ্যে কোন মানুষটা গরিব। একজন এসে বলছে হুজুর আমার মেয়ের বিবাহ হচ্ছে না, 2 লক্ষ টাকা প্রয়োজন, তাকে 2 লক্ষ টাকা দিয়ে দেওয়া হলো। কেউ এসে বলবে যে হুজুর আমার একটা গাভী হলে আমি সুন্দরভাবে চলতে পারবো, তাকে 2 লক্ষ টাকা দিয়ে দেওয়া হলো, অথবা 1.5 লক্ষ টাকা দিয়ে একটা গাভী করে করে দেওয়া হলো। এরকমভাবে একবার দুবার না, অনলি 3 বার যদি জাকাতের টাকা কালেকশন করে সমাজের গরিব দুঃখী মানুষের মাঝে বন্টন করে দেয়া হয়, 3 বছর পরে আপনি মাইকিং করেও জাকাত খাওয়ার লোক খুঁজে। এটা হচ্ছে ইসলাম। এটা কি ইসলাম ভাই? এটা ইসলাম ভাই। এগুলো আলোচনা আমাদের মাঝে হয় না। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, আমরা কেউ মাহরুম হব না, আমরা কেউ বঞ্চিত হব না, সমাজের মধ্যে কোনো অন্যায় থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। দেখেন না, কোরআন দিয়ে রাষ্ট্র চলা লাগবে না, শুধু এই কোরআনটা টেবিলের উপর রেখে, এলাকার মধ্যে মেম্বার সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, কোরআনটা টেবিলের উপর রেখে যদি একটা বিচার করে, বলবে এই কথা সাবধানে বলবি, হিসাব কিতাব করে কথা বলবি, দেখ কোরআন আছে। কোরআন দিয়ে রাষ্ট্র চলে না, জাস্ট কোরআনটা টেবিলের উপর রেখে বিচারে বসেছেন। এখন বলেন তো ভাই, সে কি মিথ্যা বলতে পারবে? পারবে না। কেন? কোরআন কোথায় আছে? টেবিলে আছে। আর আমার নেতারা টেবিলের উপর কোরআন রাখে, কি রাখে? সিগারেটের বাক্স রাখে। কি রাখে? সিগারেটের বাক্স। তো সে কি বিচার করবে? এই সমস্ত নেতাকে যদি আমরা আবার নেতৃত্বে নিয়ে আসি, তাহলে ভাই কোশ্চিনকালেও শান্তি আসবে না, ইসলাম আসবে না। মূসা আলাইহিস সালামের উম্মতের কথা আপনাদের মনে আছে? আল্লাহ পাক বলেছিলেন যে মূসা তুমি তোমার উম্মত সহ যাও, ফিলিস্তিনে মসজিদুল আকসাটা দখল করে নাও। উনি ওনার উম্মতদেরকে বলেছিলেন চলো যাই। তারা বলছিলেন না, আমরা যুদ্ধ করতে পারবো না, মূসা তুমি যাও এবং তোমার আল্লাহ যাও, আমরা সেখানে যেতে পারবো না। এরপরে আল্লাহ পাক তাদেরকে 40 বছর, এই যে আমার এখানে বাজান আছেন, 40 বছর তাদেরকে সিনা উপত্যকায় ঘুরিয়েছেন, পাগলের মতো তারা ঘুরেছে সেখানে। তো এখন আল্লাহ পাক আমাদেরকে একটা চান্স দিয়েছেন, আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটা হাতছাড়া করা যাবে ভাই? এই সুযোগটা হাতছাড়া করা যাবে? প্রিয় ভাইয়ের আমার, সময় সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিব। মনে করেন যে আপনি বিবাহ করেছেন, বিবাহ করার পরে আপনি রাত্রেবেলা ঘুমিয়েছেন, আপনার বিবি আপনার পাশে ঘুমিয়েছে, কিছুক্ষণ পরে আপনার বিবি ঘুম থেকে উঠল, ঘুম থেকে ওঠার পরে ফোনটা হাতে নিল, পাশের রুমে যে পরকিয়া করছে, জান সোনা ময়না কলিজা এই সেই বলে যে আসলে আমার তো বিবাহ হয়েছে, আমি তো রাজি ছিলাম না, আমাকে জোর করে বিবাহ দিয়েছে, বা যে কোনোভাবেই হোক বিয়েটা হয়েছে, আমি আমার স্বামীর খাবো, তারটা পরবো, সব কিছু করবো, কিন্তু তাকে আমি ভালোবাসা দিব না। আমি যখন বাড়িতে আসব তখন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, তখন তোমার সাথে আমি ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে পড়বো। নাউজুবিল্লাহ বলেন।
এখন এই কথা যদি তার স্বামী শোনে, এই কথা যদি তার স্বামী সাইড থেকে শোনে, আরে সর্বনাশ, আমারটা খাবে, আমারটা পড়বে, আর সে পরকীয়া করবে অন্য পুরুষের সাথে, সে আমাকে ভালোবাসবে না, তখন সে স্বামী কী করবে ভাই? বেসিক্যালি সে তিনটে কাজ করবে। কয়টা কাজ? তিনটি কাজ করবে। প্রথম নাম্বার হচ্ছে বিবিকে কি করবে? একটু সাইজ করবে। এরপরে মানুষ ডাকবে, মানুষ ডেকে বিচার করবে। 3 নম্বর কাজ হচ্ছে তাকে ডিভোর্স দিয়ে দিবে, যাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক তেমনিভাবে এই পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর বিধান যদি কারো পছন্দ না হয়, কোনো মানুষ যদি মনে করে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রটা চলার কোনো প্রয়োজন নাই, আমরা আল্লাহর কোরআন চাই না, আল্লাহর বিধান চাই না, আমার ভাইরা, আল্লাহ পাক আপনাকে হাজারো নাজ নিয়ামত দিয়েছেন। আপনি হাজারো নাজ নিয়ামত ভক্ষণ করার পরেও যদি আল্লাহর কোরআন আপনার কাছে পছন্দ না হয়, এই বিধান যদি আপনার কাছে ভালো না লাগে, আল্লাহর কোরআনের আইন যদি আপনি না চান, আল্লাহ পাকও কিন্তু আপনার সাথে 3টি কাজ করবেন। কয়টি? স্বামী যেভাবে 3টা কাজ করেছে, প্রথমে কি করেছে? মেরেছে, এরপরে বিচার করেছে, এরপরে কি করেছে? ডিভোর্স দিয়ে দিয়েছে। ঠিক আল্লাহ পাক আপনার সাথে আমার সাথে 3টি কাজ করবেন। যারা কোরআনের শাসন চায় না, আল্লাহ পাক তাদের সাথে 3টি কাজ করবেন। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে যখন ওই ব্যক্তিটা কবরে যাবে, কবরে যাওয়ার সাথে সাথেই মাইর শুরু হয়ে যাবে। এরপরে হাসরের মাঠে তার বিচার হবে। এরপরে 3 নাম্বার, তাকে এভাবে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। যা বেটা, দুনিয়ার মধ্যে আমি তোকে পাঠিয়েছি, কত হাজারো নাজ নিয়ামত দিয়েছি, এত নাজ নিয়ামত পড়ার পরেও যেহেতু আমার কোরআন তোর কাছে ভালো লাগেনি, পছন্দ হয় নাই, সুতরাং তুই যা, তোর সাথে আজ আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক তাকে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এই যে আমরা যারা আছি ভাই, আমরা কি সবাই চাই যে কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক? সবাই চাই তো? কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে একটু দেখাই তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, সকলেই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে আমি নিজেও ব্যক্তিগতভাবে একটু অসুস্থ ভাই, তো আমি আবার ঢাকা যাব, বেশি লেট হয়ে গেলে আমি গাড়ি পাবো না, আজ রাত্রে ঢাকা যেতেই হবে যদি আল্লাহ আমাকে নেন। তো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি ভাই। আমার কথা, এখানে যারা আছেন ম্যাক্সিমাম আমার বাবার মতো বয়সী। আমি আমার বাবাকে হারিয়েছি প্রায় 18 বছর আগে। বাবাকে দেখিনি 18 বছর যাবৎ, বাবাকে দেখি না, বাবাকে বাবা বলে ডাকতে পারি না। আপনারা যারা আছেন ম্যাক্সিমাম আমার বাবার মতো বয়সী, অনেকে আমার ছোট ভাই, অনেকে বড় ভাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ইখলাসের সাথে আমলের নিয়তে শুধু বাংলাদেশ না, আমি যেন বাহিরেও যে এই কোরআনের দাওয়াত দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সকলে বলে আমিন। আমি আমার জবান থেকে বানোয়াট কোনো কথা বলিনি, যা বলেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে। এরপরে যদি মিস ইনফরমেশন 2-1টি কথা আমার জবান থেকে বের হয়ে যায়, আল্লাহ যেন আমাদের স্মৃতি থেকে সেই মিস ইনফরমেশনটুকু বের করে দেন, মুছে ফেলেন, এবং সঠিক কথাগুলো বুঝে আমল করে শুধুমাত্র কেবলমাত্র আমার মালিককে সন্তুষ্ট করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বালাগাল উলা
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا الموت كأس كل ناس شاربون القبر بيت كل ناس داخلون بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সবাই নিজের গুনাহের কথা স্মরণ করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। একটু সংক্ষিপ্ত স্বরে আমরা একটু মোনাজাত করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ তাআলা, আল্লাহ বিশাল আকাশের নিচে জমিনের উপরে আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দি মাগরিবের নামাজের পরে তোমার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ আল্লাহ তাআলা, যা কিছু পড়েছি এর মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে মেহেরবানি করে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা, এর মধ্যে যা সওয়াবটুকু হয়েছে সর্বপ্রথম সেই সওয়াবটুকু ৬,০০০ মাইল দূরে শুয়ে থাকা নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর এই কঠিন মাটির নিচে যত মুমিন মুমিনাত, যত মুসলিম মুসলিমাত কবরবাসী হয়েছে, আল্লাহ মেহেরবানি করে তাদের আল্লাহ সওয়াবটুকু পৌঁছে দাও। আল্লাহ তাআলা, বিশেষ করে প্রসব বেদনা সহ্যকারিণী মা যার চিরবিদায়ী গ্রহণ করেছে, অনেক আদরের বাবা যার দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আল্লাহ আল্লাহ তাআলা, আমিও ছোট্টবেলায় বাবাকে হারিয়েছি। প্রায় 18 বছর হয়ে যায় বাবাকে বাবা বলে ডাকতে পারি না। আমার মতো যে সমস্ত ভাইরা তাদের মা বাবাকে হারিয়েছেন, ও মালিক দয়া করে মায়া করে ওই সকল মা বাবার কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও। তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত দুখানা উঠাইছি জীবনে কত গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ তাআলা, জীবনে এত বড় বড় অন্যায় করেছি, এত বড় বড় গুনাহ করেছি আল্লাহ। আমাদের গুনাহের কথা যদি স্ত্রী জানতো, স্ত্রী আমাদেরকে ডিভোর্স দিয়ে দিত আল্লাহ। আল্লাহ তাআলা, আমাদের গুনাহের কথা যদি কলিজার টুকরা সন্তান জানতো, তাহলে বাবার পরিচয় দিত না আল্লাহ। আল্লাহ তাআলা, আমাদের গুনাহের কথা যদি এলাকার মানুষগুলো জানতো, এলাকার মধ্যে মুখ দেখাতে পারতাম না আল্লাহ। ও মালিক,
তুমি সাত্তারুল আয়ুব হিসাবে আমাদের অন্যায়গুলো অপরাধগুলো গোপন রেখেছো। ও আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের যাবতীয় গুনাহ খাতাগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত দুখানা উঠাইছি, জানি না কার মনে কোন আশা কোন ব্যথা নিয়ে তোমার দরবারে হাত উঠাইছে। আল্লাহ ও মালিক, আমরা ছাড়া তোমার অনেক নেককার সলিহিন বান্দা বান্দি আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের তো আর কোনো রব নাই রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না, মেহেরবানি করে আল্লাহ আমার প্রত্যেক ভাই বোনের মনের সমস্ত নেক আশাগুলো তুমি আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত দুখানা উঠাইছি, আমাদের মধ্যে হয়তো অনেক যুবক ভাইয়েরা হাত উঠাইছি। তোমার হাবিব বলেছে, কোনো যুবক যদি তোমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, তুমি আল্লাহ নাকি 70 বার ডাকে সাড়া দাও। আমার প্রাণের যুবক ভাইয়েরা একবার মোহাব্বতের স্বরে বলি আল্লাহ, আর একবার মোহাব্বত নিয়ে বলি আল্লাহ। আল্লাহ তাআলা শুধু যুবক ভাইয়েরা হাত উঠাইছে তা নয়, চেয়ে দেখো বৃদ্ধ বাবাজিরা হাত উঠাইছে। আল্লাহ তাআলা, যাদের চুল দাড়িগুলো পেকে গিয়েছে, যাদের অন্তরটা মমের মতো নরম হয়েছে, ও মালিক, তোমার হাবিব বলেছে এমন বৃদ্ধ মানুষগুলো যদি তোমার দরবারে হাত উঠায়, তোমার যা জেনে কি লজ্জা লাগে রে আল্লাহ। আল্লাহ তাআলা, আমাদের মধ্য হাতে যারা হাত দুখানা তোমার পছন্দ হয়, সেই হাতের ওছিলা করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করেছেন এবং কষ্ট করে দূর দূরান্ত থেকে যারা শোনার জন্য এসেছেন, বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে যেদিন পিতা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত পড়া শুরু হবে, ওই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য তুমি আল্লাহ নাজাতের ওছিলা বানাই দিও। আল্লাহ তাআলা, পৃথিবীর কোনো মানুষ জানুক আর না জানুক, তুমি তো জানো আমার মতো অযোগ্য নালায়েক গুনাহগার নাফরমান বান্দা পৃথিবীতে আসে নাই আল্লাহ, এখনও নাই, ফিউচারে যত মানুষ আসবে তাদের মধ্যেও থাকবে না। ও মালিক, সেই রংপুর থেকে এসেছি, ও আল্লাহ, দয়া করে মায়া করে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। আল্লাহ তাআলা, তুমি আমার গুনার দিকে তাকায়ও না, চেয়ে দেখো আমার ডানে বামে সামনে কত মানুষ, কত নেককার মানুষগুলো আমি গুনাহগারের সাথে হাত উঠিয়েছে। ও আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তোমার নামের ওছিলা করে তুমি আমাদের দোয়াখানি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, পর্দার আড়ালে আমার কলিজার টুকরা মা বোনেরাও হাত উঠিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা, তাদেরকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নাও, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান দিয়ে দাও আল্লাহ। বেশি বেশি স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। ওয়াজাল আখিরাতি কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত মুসল্লিবৃন্দ, পূর্ব ফুলহার আকনের হাট ঈদগাহ ময়দানে 5 দিন ব্যাপী 20তম তাফসিরুল কোরআন মাহফিলের আজ 4র্থ দিন। মঞ্চে উপবিষ্ট আছেন হযরত উলামা ইকরাম, আমার বাবার মতো। ওনার ছাত্র হতে পারলেও আমি নিজেকে ধন্য মনে করতাম। আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, আমার অত্যন্ত কাছের আপন ভাই, দিনী ভাই, স্নেহের কচিকাঁচা সাংবাদিক ভাইরা এবং পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা,
আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও প্রাণ খোলা হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার বাজানো প্রশ্ন করেছেন আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমাদের মালিক, আমাদের রব আমাদেরকে যেভাবেই রাখুক, আমরা সব সময় সদা সর্বদা আমার মালিকের শুকরিয়া আদায় করব। সব সময় বলবো আলহামদুলিল্লাহ। সব সময় কি বলবো? আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, আমি আলোচনা লম্বা করব না। আলোচনা লম্বা করা কিয়ামতের অন্যতম একটি আলামত। বিশ্বনবী বলেছেন, খতবকুম তবিলা ওয়াসসালাওয়াতুকুম কাসীরা। কিয়ামতের পূর্বে মানুষ ইসলামী বক্তব্যগুলোকে লম্বা করে ফেলবে, সালাত করে ফেলবে খাটো। ইয়োর ইসলামিক লেকচার্স উইল বি লঙ্গার বিফোর দ্য ডে অফ জাজমেন্ট অ্যান্ড ইয়োর সালা উইল বি ভেরি শর্টার। কিয়ামতের পূর্বে মানুষ ইসলামী বক্তব্যগুলোকে লম্বা করবে, সালাত করে ফেলবে শর্ট। তো আমি লম্বা করব না, আমাকে 7টা থেকে 9টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন নাকি চলে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ? একটু কষ্ট করে থাকিয়েন। আমি যে বিষয়ে কথা বলবো আমাকে আয়াত নির্ধারণ করে দেওয়া হয়েছে। সূরা আনআমের 74 থেকে 79 আয়াত পর্যন্ত। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াতগুলিকে সামনে রেখে আমি গুনাহগার আমলের নিয়তে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখন আপনারা আপনাদের মাঝে যারা যারা বেঁচে আছেন তারাই শুধু হাত তুলবেন, আর যারা মারা গিয়েছেন তাদের হাত তোলার দরকার নেই। দেখি তো কারা কারা বেঁচে আছেন। যারা যারা বেঁচে আছেন তারা হাত তুলবেন। তো এগুলো কি মুসলমানের আওয়াজ? মুসলমানের আওয়াজ হবে বাঘের গর্জনের মতো। কথা বলেন ঠিক কিনা? তা আজ না হয়ে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত কেন? কারণ হচ্ছে আমরা যে মুসলমান, আমরা আমাদের পরিচয়টাই ভুলে গিয়েছি, যার কারণে জালিমের বাচ্চাগুলো ইসলামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কোরআনকে অবমাননা করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? তা আজ না হয়ে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত কেন? কারণ হচ্ছে আমরা আমাদের ইমানি শক্তিটা হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে জালিমের বাচ্চাগুলো আমাদের কাঁধের উপরে উঠে বসেছে। আপনারা শেষ পর্যন্ত একটু জীবিত মানুষের মতো আওয়াজ দিতে পারবেন না ভাই? পারবেন তো ইনশাল্লাহ? একটু আওয়াজ দিয়েন, কষ্ট হলেও একটু আওয়াজ দিয়েন। সম্মানিত ভাইরা আমার, আমি যে বিষয় নিয়ে কথা বলবো আমি যেন ইখলাসের সাথে আমলের নিয়তে বলতে পারি। আমরা যারা শুনব সবাই আমলের নিয়তে ইখলাসের সাথে যেন কথাগুলি শুনে শুধুমাত্র কেবলমাত্র আমার মালিককে সন্তুষ্ট করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সকলে বলি আমিন।